আমাদের মধ্যে যারা দেশের বাইরে থাকি তারা লাইফে কত কিছুই না মিস করি। প্রিয়জনদের সাথে প্রিয় মুহূর্ত, যে কোনো অকেশন, কোনো বার্থডে, অ্যানিভার্সারি, অনেক কিছুই আমরা মিস করি। কিন্তু যারা দূরে থাকে তাদের জন্য চাইলেই আমরা সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে পারি। সো এমনই একটা সারপ্রাইজ গিফট তৈরি করার জন্য আমি লেগে গেলাম। আমাদের সুদূর প্রবাসী এক বান্ধবীর ছোট ভাইয়ের ছিল জন্মদিন, এবং তার জন্মদিনটাকে কিভাবে স্পেশাল করা যায়, সে দূরে থেকেও কিভাবে স্পেশাল করতে পারে, সেটার জন্যই আমাকে একটা আইডিয়া দিয়েছিল যে খুব সুন্দর করে একটা গিফট বক্স যেন আমি তার ভাইকে বানিয়ে দিই। তো সেই কথা মতোই বা ওর প্ল্যানিং মতো ও কিভাবে চায় সবকিছু ডিটেলস নিয়ে আমিও লেগে গেলাম একটা গিফট বক্স বানাতে। প্রথমে অনেকগুলো চকলেট কিনে নিয়ে এসেছিলাম এবং তারপর কাজ ছিল বক্সটাকে বানানো এবং চকলেট বা যে চিপস গুলো এনেছিলাম এগুলোকে সেট করার। তো ফার্স্টেই আমি কার্ডবোর্ডগুলো সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু রাউন্ড একটা বক্স আমি বানাবো, শুরুতেই দেখেছেন সেই আকারে কেটে নিয়েছি এবং পুরো বক্সটাকে আমি আবার সুন্দর একটা প্রিন্টেড পেপার দিয়ে এটাকে কভার করে দিয়েছি এবং ভিতরে কিছু ককশিট দিয়ে দিয়েছি। কেননা আমি যে চকলেট বা যে জিনিসগুলো এটাতে বসাবো ইজিলি যেন বসানো যায়, এই কারণে আমি ককশিটগুলো ইউজ করেছি। 3টা লেয়ারে আমি ককশিট দিয়েছি যাতে কাঠিগুলো সুন্দরভাবে বসানো যায় এবং জিনিসটাও একদম আটকে থাকে। তো দেখতেই পেরেছেন চকলেট আমি বসিয়ে নিয়েছি, কিভাবে কিভাবে বসাতে চাই সেভাবে সাজিয়ে নিয়েছি এবং ফাঁকা জায়গাগুলোতে একটু ফ্লাওয়ার্স দিয়ে নিয়েছি। ফ্লাওয়ার্স আমি এখানে হোয়াইট কালারের ইউজ করেছি কারণ আমার কাছে মনে হচ্ছিল যে হোয়াইট কালারের ফ্লাওয়ার্স এটাতে অনেক ভালো লাগবে। তারপর সব থেকে টাফ যে কাজটা সেটা হচ্ছে টাকা দিয়ে ফ্লাওয়ার বানানো। অনেক ধরনের ইউটিউব ভিডিও দেখে ডিসাইড করলাম যে একটু কম ভাঁজ করা লাগে এরকম কোনো ফ্লাওয়ার পাওয়া যায় কিনা, কেননা বানাতে গিয়ে যদি টাকাটা ছিঁড়ে যায় তাহলে পুরো টাকাটাই নষ্ট। তো খুঁজে খুঁজে কিছু ইজি ফ্লাওয়ার্স বের করে দেন আমি কয়েক রকমের নোট দিয়ে কিছু ফ্লাওয়ার্স বানিয়ে নিলাম। এরপর আমি একটা বেলুন বানিয়ে নিয়েছি। এই বেলুনগুলোকে মূলত হচ্ছে বাবল বেলুন বলে। এটা ফুলাতে এবং এটা বানাতেও আমার ভালোই কষ্ট হয়েছে কারণ ফার্স্ট টাইম আমি করেছি এটা। সো এরপরে বেলুনটা যেন ভালো মতো আটকে থাকে, দ্যাটস ওয়াই আমি রিবন দিয়ে পুরো বেলুনটাকে আটকে দিয়েছি। এছাড়া ব্লু কালারের রিবনগুলো দিয়ে আমি কিছু ফ্লাওয়ার্সও বানিয়ে দিয়েছি যাতে জিনিসটা আর একটু প্রিমিয়াম লাগে। তো এরপর ফাইনালি আমি টাকার ফ্লাওয়ারগুলোকে সুন্দর মতো বসিয়ে নিচ্ছি যে কোথায় কোথায় বসালে এগুলোকে দেখতে একটু বেশি ভালো লাগে। সো 200 টাকার নোট ছিল, 500 টাকার নোট ছিল এবং কিছু 100 টাকার নোট ছিল। সেগুলোকে আমি সুন্দর করে এই বক্সটার মধ্যে বসিয়ে দিলাম। তো এইটা হচ্ছে সেই গিফট বক্সটার ফাইনাল লুক। উপরে হ্যাপি বার্থডে লেখাটা আমি নিজে কালার্স দিয়ে লিখে দিয়েছিলাম বেলুনের উপরে এবং এরপর একটা মেসেজ কার্ড বানিয়ে দিয়ে দিয়েছিলাম। এটাও পুরোটাই আমার নিজের হাতেই বানানো ছিল কার্ডটা। তো এটা হচ্ছে ফাইনাল লুক। এটা যখন আমার বানানো কমপ্লিট হয়েছে রাত প্রায় 3টা থেকে 4টা বেজে গিয়েছিল। সো পরে এটা হচ্ছে সকালবেলার একটা ভিডিও। একটু রোদ ছিল বারান্দায়, মনে হচ্ছিল যে একটু রোদের মধ্যে ভিডিও করি। তো যাই হোক, এরপর নিজেও রেডি হয়ে নিলাম কারণ এটা নিয়ে তো যেতে হবে, যাকে সারপ্রাইজ দিব তার কাছে। এখানে আমিও রেডি হয়ে নিয়েছি, এবার যাওয়ার পালা। রিক্সায় করে চলে যাচ্ছিলাম, আশেপাশে সব মানুষ তাকিয়েছিল যে কি নিয়ে যাচ্ছি আমি, কারণ এতটাই সুন্দর লাগছিল জিনিসটা। সো পৌঁছে গেলাম ফ্রেন্ডের বাসায়। এখানে আঙ্কেল ছিল, বার্থডে বয় ছিল এবং আমাদের আরেকটা ফ্রেন্ড সুন্দর একটা কেক বানিয়ে এনেছিল, সেই কেকটাকে রেডি করছিল সারপ্রাইজের জন্য। সো এখানে আমরা তাকে সারপ্রাইজটা দিয়ে দিলাম এবং ছেলে মানুষ এক্সপ্রেশন একটু কমই দেয়, সে যেহেতু একটু শাই ছিল তাই আমি তার ফেসটা দেখালাম না। তো এটা হচ্ছে টোটাল আমাদের সারপ্রাইজটা। এখানে কেক এবং আমার যে চকলেটের গিফটটা ছোট ভাইয়ের জন্য, বড় বোনের একটা সারপ্রাইজ গিফট প্ল্যান ছিল এটা। এবং ওভারঅল আমি এবং আমার ফ্রেন্ড মিলে ট্রাই করেছি দিনটাকে স্পেশাল করার জন্য এবং আমার ফ্রেন্ড যেভাবে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে বাইরে থেকে সেইভাবেই জিনিসগুলোকে করার জন্য। তো আশা করছি আমরা ওর মন মতো করতে পেরেছি। তো আমরা কিন্তু দূরে থাকলেও প্রিয় মানুষের স্পেশাল দিনগুলো বা প্রিয় মানুষের জন্য স্পেশাল কিছু করতে কিন্তু ভুলি না, কারণ মনের ভালোবাসাটাই হচ্ছে সব থেকে বড়। কারোর প্রতি ভালোবাসা টান থাকলে যে কোনো জায়গা থেকেই যে কোনো কিছু করা যায় তার জন্য। এর জন্য কাছে থেকে পাশে থেকেই যে করতে হবে বিষয়গুলো এমন না। তো আমাদের সবারই উচিত সম্পর্কগুলোকে এভাবেই দিনের পর দিন টিকিয়ে রাখার ট্রাই করার, কারণ এখনকার সময়ে দেখা যায় যে সম্পর্কগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আমরা চাইলেই কিন্তু পারি সম্পর্কগুলো খুব সুন্দর করে টিকিয়ে রাখতে। তো সবাই অনেক ভালো থাকবেন। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।